हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल। फ्रेंड्स, তোমরা জিনিসপত্র দেখে বুঝতেই পারছো আজ আমি তোমাদের সঙ্গে কি রেসিপি শেয়ার করতে চলেছি। তবে তোমাদের দেখাই, আজ আমরা করব হান্ডি চিকেন। হান্ডি চিকেন তৈরি করার জন্য আমি উপকরণ নিয়ে নিয়েছি পেঁয়াজ, এটা হলো গরম মশলা, এখানে রয়েছে থেতো করা আদা, থেতো করা রসুন এবং আদার কয়েকটি স্লাইস করে নিয়েছি। এখানে রয়েছে দুটো তেজপাতা আর রয়েছে 3-4টি শুকনো লঙ্কা। এর মধ্যে রয়েছে বিশেষ গরম মশলা, যেগুলো আমরা বিরিয়ানিতে সাধারণত ব্যবহার করে থাকি। তার মধ্যে রয়েছে জয়ত্রী, দেখো জয়ফল, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, সাজিরা, গোলমরিচ, দারচিনি ইত্যাদি। এর সঙ্গে নিয়ে নিয়েছি দেশি চিকেন। তোমরা চাইলে কিন্তু যে কোনো চিকেন দিয়ে এইটা তৈরি করতে পারো। আর নিয়ে নিয়েছি দেখো গোটা রসুন এবং এর সঙ্গে আমার প্রিয় বোম্বাই মরিচ। তেল গরম হতে দিয়ে দিয়েছি। এরপর একে একে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো বন্ধুরা, হান্ডি চিকেন বানানোর জন্য সবথেকে আমি প্রথমে নিয়ে নিয়েছি চিকেন। এখানে আধা কেজির বেশি চিকেন আছে। দেখো আমার চিকেনটা কিন্তু খুব ফ্যাটি। যদিও তোমরা যে কোনো ধরনের চিকেন দিয়ে এটা করতে পারো। এবার তোমাদের দেখিয়ে দেবো এর মধ্যে একে একে কি দিতে হবে। আমি এখানে 3 থেকে 4টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এই রান্নাটাই কিন্তু বন্ধুরা যেহেতু জল পড়ে না, তাই পেঁয়াজটা একটু বেশি দিতে হয়। আমি এখানে সব পেঁয়াজ দেব না, কিছুটা পেঁয়াজ আমি তুলে রাখলাম। এর মধ্যে দিয়ে দেব থেতো করা আদা, থেতো করা রসুন এবং আদার কয়েকটা স্লাইস। তারপরে দিয়ে দিয়েছি 4-5টা গোটা রসুন। তোমরা চাইলে রসুন কম বা বেশি দিতে পারো। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী ঝাল, দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। এটা হলো গরম মশলা। এই গরম মশলাটা কিন্তু একটি বিশেষ গরম মশলা। বিরিয়ানিতে যে সমস্ত গোটা মশলা ব্যবহার করা হয় সেই গোটা মশলাগুলো পিষেই কিন্তু আমি এই মশলাটা তৈরি করেছি। এটি দিয়ে দেবো 1.5 চামচ মতো। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ চিনি। আবার একটু মেখে নেব। মাংসটা কিন্তু তৈরি হয়ে গেছে। সব মশলা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এটা মাখার সময় আপনারা একটু হালকা জলের ছিটাও দিয়ে নিতে পারেন। মাংসটা মাখা হয়ে গেছে। এবার এটি একে একে হাঁড়ির মধ্যে দেব। এখন আমরা হাঁড়ির মধ্যে প্রথমেই দিয়ে দেব গরম করে রাখা তেল। আমি 1 বাটি তেল প্রথমে দিয়ে নিচ্ছি, পরে আরো দেব। এবার এর মধ্যে দিয়ে দেব সেই কেটে রাখা পেঁয়াজটুকু। ফ্রেন্ডস, তলায় পেঁয়াজটা দিলে হবে কি, পোড়া লাগার ভয়টা একটু কম থাকবে। দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব শুকনো মরিচ, দিয়ে দেব গরম মশলা, বিরিয়ানির যে সমস্ত মশলাগুলো রেখেছিলাম। এর মধ্যে আছে জাবিত্রী, আছে লং, এলাচ, দারচিনি, জয়ফল,
বড় এলাচ এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দেবো কতগুলো জিরে। মাংসগুলো অ্যাড করব। মাংসগুলোর সঙ্গে তেলটা একটু মিশিয়ে নিচ্ছি। তেলটা আমি প্রথমে একেবারে ফুটিয়ে রেখেছিলাম, ধুমা ওড়ার পরে তেলটা আজ আমি বন্ধ করে দিই। এখন তেলটা ঠান্ডা আছে, একেবারেও ঠান্ডা না, উষ্ণ আছে। এই উষ্ণ তেলের মধ্যে সমস্ত মাংস আমি দিয়ে দেবো, হাঁড়ির মধ্যে অ্যাডজাস্ট করব। এই চিকেনটা কিন্তু অসাধারণ টেস্টের হয়। আমি বাড়িতে অনেকবারই বানিয়েছি, তোমরাও ট্রাই করে দেখবে এবং আমাকে কমেন্টে বলবে তোমাদের কেমন লেগেছে। তার জন্য আমি প্রায় 2 বাটি মতো, এই বাটির 2 বাটি মতো সর্ষের তেল গরম করে নিয়েছিলাম। বাকি তেলটা আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি। সবার শেষে আমি এর উপর দিয়ে দেবো বোম্বাই মরিচটি। দেখো দেখতে এরকম লাগছে। গ্যাসটা এখনই যেন খেতে ইচ্ছে করছে। ঢাকা দিয়ে রেখে দেবো 20 মিনিট। দেখো ফ্রেন্ডস 20 মিনিট হয়ে গেছে। এবার আমরা দেখে নেবো মাংসটা কিরকম হয়েছে। দেখো মাংসটা কিন্তু ফোটা শুরু হয়ে গেছে, রীতিমতো ফুটছে। দেখতে পাচ্ছ, তোমাদের একটু জুম করে দেখায়। দেখো মাংসটা ফুটছে। মাংসটা একটু নেড়ে চেড়ে দেখে নেব। এইভাবে হাঁড়ির মুখটা সিল করে দিলে ভাপটা ভিতরেই থাকবে আর মাংসটা সুন্দর সফট হবে। আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। ফ্রেন্ডস তোমাদের দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে। দেখো খুব সুন্দর রং ধরেছে। দেখতে পাচ্ছ ওভেন থেকে নামিয়ে দিয়েছি, কিন্তু এখনো ফুটছে। দেখো ফ্রেন্ডস তৈরি হয়ে গেছে তোমাদের হান্ডি চিকেন। কেমন হয়েছে বলো? এটা কিন্তু ভাত এবং রুটি, পরোটা সব। তোমরাও ট্রাই করো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। থ্যাংক ইউ।